গুড মর্নিং বন্ধু, এখন বাজে 7টা আর আমি আছি শিয়ালদা স্টেশনে। এখন ভিতরে গেছিলাম, ভাবছিলাম এখন ট্রেন দেয়নি, ওর সাথে বসে ট্রেন আসলে তারপরে যাবো, কিন্তু 10 নম্বর ট্রেন দিয়ে দিয়েছে, টিকিটটা কেটে পাঠায় ওকে। অনেক দিন ধরেই ভাবছিলাম সকাল সকাল একটু ময়দানে আসবো, ইচ্ছাটা পূরণ হলো। রিম্পাকে ছেড়ে দিলাম, 7:12 ট্রেন ছিল। অসাধারণ ভিউ লাগছে বন্ধু। চলো তোমাদের সুন্দর একটা সিনেমাটিক শট দেখাই, চলো রেডি। সানলাইটে কিন্তু ফটো খুব সুন্দর আসে, পিছনে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, সত্যি ভিউটা মারাত্মক। এখন আর সেই রকমভাবে টাইম পাই না বলে আসা হয় না। আগে তো তোমরা দেখতেই আমি আসতাম এখানে বিকালবেলা, সকালবেলা তো তেমন না, বিকালে আসতাম। তো চলো আস্তে আস্তে কাজের টাইম হয়ে যাচ্ছে, কাজেও যেতে হবে। সুন্দর পরিবেশে শুধু ফিল আর ভাইব নিলেই হবে না, কাজেও যেতে হবে। এখন চলে আসলাম এই পাশটায়, যেখানে মেট্রো স্টেশনটা তৈরি হচ্ছে। এখন তো রোদ উঠে গেছে, আর একটু সকালবেলা আসলে সুন্দর লাগবে, তাও ভালো লাগছে। এখানে সব ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে না আজকে। এই জায়গাটা ফুটবল খেলা হয়, এখানটায় ফুটবল খেলা হয় এই জায়গাটা। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, একটু পরে কুয়াশাটাও গায়েব হয়ে যাবে। আমার যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। এখন বাজে 7:47, আমি জাস্ট চলে যাচ্ছিলাম। তো একটা নতুন বন্ধুর সাথে পরিচয় হলো এখানে, ওর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে। তো এখন এখানে এসছে, ফার্স্ট আজকে পরিচয় হয়েছে। হ্যাঁ, ও বাংলা তো জানে না, বাংলা ঠিক মতো জানে, কিন্তু হিন্দি অল্প অল্প পারে। বেশ ভালো লাগলো নতুন একজনের সাথে পরিচয় হয়ে। চলো এখন যাব কাজে, তারপরে কি কি করি পুরো দিন দেখতে পাবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি। এই যে सब्सक्राइब टू इट। हाँ सब्सक्राइब, हाँ थैंक यू वेरी मच। दोस्त को बोल दो कि सब्सक्राइब करने के। हाँ ऐसे फिर हाँ गुड। 500cc अभी तो बंद हो गया, क्या ये बताऊँ, अभी बंद हो गया, इसका টাইম চলা গিয়া। নতুন মানুষের সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লাগলো। এখন যাব কাজে, চলো কাজের থেকে গিয়ে কী কী করি। রিম্পাকে তো ছেড়ে দিলাম, একা একার ব্লগ দেখতে হবে। চলো, টাইম হচ্ছে এখন 2টোই, জাস্ট বাড়িতে ঢুকলাম, রিম্পা নেই, ঘর খালি। রিম্পা চলে গেলেই আমার মনটা খারাপ হয়ে যায় একা একা। এসে এবার দেখি, কালকে রান্না করে গেছিলো ডিমের তরকারি, রাত্রেবেলা একটু খেয়েছিলাম, আর এখন খাবো গরম করে, অল্প একটু ভাত বানিয়ে নেবো। চলো ফটাফট করে একটু রেস্ট নিই, কারণ আবার বিকেলে যেতে হবে 5টার দিকে। তো তেমন কিছু দেখানোর নেই, ভাত টাত খেয়ে নিই, বিকেলবেলা যদি কোথাও যাই তাহলে দেখাবো। পুরো দিনের ব্লগটা মানে আমি চাই, দেখো যে আমি সত্যি মন থেকে চাই যে পুরো দিনের ব্লগ, কখনো কোনো ইন্টারেস্টিং কিছু হলে সেটাকে, সেই মুহূর্তটাকে ধরে রাখার জন্য, কিন্তু হয়ে ওঠে না কাজের ব্যস্ততা। 2 hours later। এখন বাজে 8টা, এই জাস্ট আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম। আমাদের ঘরের সামনে আজকে অনুষ্ঠান রয়েছে, সুন্দর সুন্দর গান বাজছে, মনে হচ্ছে গিয়ে নাচি। প্রথম বাজছিল, এখন হালকা করে যে ক্লাসিক সংগুলো রয়েছে সেগুলো বাজছে। ছাদের থেকে ভালো ভিউ আসতে পারে জানি না। এখন নিচে গাড়িটা রয়েছে, গাড়িটা তুলে দেবো আর তোমাদের দেখাবো ভিউটা। যখন যাচ্ছিলাম কাজে তখন দেখছিলাম কি তৈরি হচ্ছিল, ওখানে স্টেজ রেডি হচ্ছিল। চলো এখন নিচে গিয়ে দেখি, বেশ ভালোই লাইটিং ফাইটিং তো লাগিয়েছে, জানি না কতটা কী হয়েছে। চলো, এখানে মেন স্টেজটা সাজিয়েছে, দেখতে পাচ্ছ। স্টেজটা
স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে, একদম প্রফেশনাল স্টেজ, একদম লাইটিংও সেই লেভেলের। গান শুরু হলে তো মজাদার। ছাদের থেকে তোমাদের ভাইবটা দেবো। ও নাইস। লোকজন চেয়ারও অনেক বসেছে, লোকজন আছে, ভিড় হয়ে থাকবে। ভাবছি তাড়াতাড়ি ডিনারটা করে নেবো, কারণ ইম্পারেই এখানে অনুষ্ঠান রয়েছে। ছাদে বসে তোমাদের অনুষ্ঠানের ভাইবটা দেবো। মনে তো হচ্ছে একদম স্টেজ কাঁপানো সিঙ্গার আছে। দেখো, ও দেখো ডিমের তরকারি, চাটনি, তরকারি রয়েছে, ঝিঙে আলুর তরকারি, আর এখানে ভাত।